সবাই কাছের মানুষ হতে পারে না। কাছের মানুষ হতে হলে আকাশের মতো একটা বিশাল মন থাকতে হয়। জীবনের প্রতিটি আনন্দের পিছনে থাকে কাছের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। তো হ্যালো মাই হ্যান্ডসাম পিপল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালোই আছেন। আমিও বেশ ভালোই আছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছুই থাকছে এই ভিডিওর মাধ্যমে। আপনারা আমার সঙ্গেই থাকুন আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল। কেন জানেন তো? কারণ আমার খুব কাছের মানুষগুলো আজকে আমার সাথে, যারা আমার ভালো খারাপ সব কিছুর সাথে জড়িয়ে থাকে। তো চলো, এই যে ফার্স্টে আমরা চলে আসলাম হচ্ছে মন্দির দর্শনের জন্য। আর এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী বুড়াকালীতলা মন্দির। আর এখানে মা নাকি অনেক জাগ্রত। এখানে হচ্ছে ভিডিও তোমরা এর আগেও অনেকবার দেখে থাকবে আমার ভিডিওতে, কারণ এখানে আমি অনেকবার গিয়েছি আর সেই ভিডিওগুলো তোমাদের সাথে আমি আপলোডও করেছি। আর এই তো দেখো, মা আর বাবা প্রণাম করছিল। সেই হচ্ছে জাগ্রত কালী মন্দিরটা। এখানে দেখতে খুব সুন্দর লাগে, মনে ভক্তি আসে, এরকম একটা ব্যাপার আছে। আর ওই সাইডে হচ্ছে রাধা মাধবের মন্দির, আর এটা হচ্ছে শিব মন্দির। আর দেখুন জাস্ট গাছটা কি মোটা আর কী রকমের। সত্যি বলতে এখানে আসলে পরিবেশটা খুব ঠান্ডা ঠান্ডা, কেমন নিচ থেকে হচ্ছে ভক্তি আসতে বাধ্য। দেন আমরা চলে আসলাম হচ্ছে রাধা মাধবের মন্দিরে। এখানে ঠাকুরটা আমার কাছে গাইজ অনেক বেশি ভালো লাগে। দেন বের হয়ে হচ্ছে এই যে আমরা তুলসী বিন্দাজিকে হচ্ছে প্রদক্ষিণ করছিলাম। আর দেখুন তুলসী বিন্দাজির, আর এই বিন্দাজিটিকে কি সুন্দর করে সাজিয়েছে, আমার কাছে তো বেশ ভালো লাগে। আর এখানে আসলে সত্যি মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর ওদিকে তো সবাই প্রসাদ খাচ্ছিল। আর হচ্ছে আমরা প্রদক্ষিণ শেষ করে দেন হচ্ছে প্রসাদ নিব। এই তো ওখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম ইস্কন মন্দিরে। তবে আমাদের লাকটা খুব খারাপ ছিল, কারণ মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। তো আমরা উপরে গিয়ে হচ্ছে গুরুদেবকেই হচ্ছে নমস্কার করে নিলাম। আর চারদিক হচ্ছে এই যে মন্দিরটা খুবই ছোট, তবে হচ্ছে খুব পরিমাণ সুন্দর। আর পাশেই ছিল হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, কিন্তু সেটা তো আটকানো, সেটা আর দেখতে পারিনি। তো এই তো আমাদের ঘোরাঘুরি প্রায় ডান। এখন হচ্ছে আমরা বের হয়ে পড়লাম। আসলে সত্যি বলতে ওখানে ঘোরার মতো প্লেস হচ্ছে বিকেল টাইমে, এছাড়া আসলে ঘোরার মতো প্লেস রাতে খুবই কম, তাই আসলে আমরা ঘুরতে পারিনি। দেন একটু টুকটাক কেনাকাটা করলাম। আর এখন চলে যাচ্ছি হচ্ছে শপিং করার জন্য। শপিং বলতে হচ্ছে স্বপ্নতে চলে আসলাম। এখান থেকে হচ্ছে কিছু কেনাকাটার ছিল, তাই চলে আসলাম। আর এখানে হচ্ছে আমার খুবই ভালো লাগে, কারণ হচ্ছে এক জায়গায় সব কিছু পাওয়া যায়। আর এতে করে আমাদের সময়টাও হচ্ছে বেঁচে যায়। বিশেষ করে চাকরিজীবীদের জন্য তো অনেক বড় একটা সুবিধা। এই তো আমাদের কেনাকাটা ডান। এখন আমরা বাসায় যাব। এই তো দিদি আর বাবা আমাকে হচ্ছে অটোতে করে তুলে দিলাম, আর আমি আর দাদা যাচ্ছি বাইকে। আর সাথে আমি একটা লেস চিপস কিনে নিলাম, এটা আমার অনেক ফেভারিট। তাই তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো করো, লাইক কমেন্ট করো। আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।